আসসালামু আলাইকুম। তো আসলে আজকে এই মুহূর্তে আমি রওনা দিয়েছি দোকানে। আর কি জন্য রওনা দিয়েছি, এক জোড়া বাংলাদেশি জুতা কিনবো। অবশ্যই দেখতে পারবেন যে মানে বাংলাদেশি জুতার মতোই যেগুলো সৌদি আরবে কত রিয়াল নেয় এবং বাংলাদেশি কত টাকা রেট আসে, সম্পূর্ণ আজকে আসলে ভিডিওতে দেখতে পারবেন। তো আমি কিন্তু দোকানের কাছাকাছি চলে আসছি, এখন দোকানে উঠবো, এরপরে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন আসলে দেখি কত টাকা কি নেয়। করতে পারি না। 45 রিয়াল, আল্লাহু আকবার। এই জুতা 45 রিয়াল, বাংলাদেশি কয়টা হিসাব করছো? প্রায় 15টার কাছাকাছি। এত দাম দিয়ে জুতা কিনে হ্যাঁ আমার দ্বারা সম্ভব না। এইটা কত? 25 রিয়াল। 25 রিয়াল, 25 রিয়ালে বাংলাটা হিসাব করলে তো চলবে না, না? এটা হচ্ছে 45 রিয়াল, এটা হচ্ছে 75 রিয়াল, 2000 টাকার মতো বাংলাদেশি। এটা 45 রিয়াল। ওই যে এইটা চামড়া, ঠিক আছে, এটির ভিতরে তো লোমও না, লইতে হইবে পন্স। এই যে পন্স, ও মা, এই জুতা ধরা 25 রিয়াল খাইছে। এই যে এ দেখো 25 রিয়ালের জুতা দেখো, এই মেড ইন চায়না। এটা চায়না থেকে আইছে। শেষ পর্যন্ত এইটা নিলাম, দেখেন 25 রিয়াল। ওই যে এখন আমি টাকাটা পে করবো, এরপরে চলে যাবো এখান থেকে। তো বিলটা দেওয়ার জন্য চলে আসলাম এবং 500 টাকার একটি নোট দিলাম সৌদি আরবের। তো আমার কাছে খুচরা নেই, লোকটা বলল যে যদি খুচরা থাকে তাহলে খুচরা দিন। তো আমি বললাম শুধু 500 টাকাই আছে। পরবর্তীতে তিনি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো দাঁড়িয়ে রেখে এরপরে টাকাটা আমাকে খুচরা করে দিয়ে দিল। আর উনি হচ্ছে মূলত ইন্ডিয়ান, সম্ভবত হিন্দি এবং আরবি এই দুই ভাষায় কথা বলে। যাই হোক, আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেশন করে বলে দিলাম। তো এখন আমাকে 475 রিয়াল ফেরত দিল, বাকি 25 রিয়াল জুতো জোড়ার মূল্য রাখলো। তো আসলে দেখতেই পারছিলেন, সর্বশেষ এক জোড়া জুতা পছন্দ করে নিয়েছিলাম, যার মূল্য ছিল 25 রিয়াল। তো সৌদি আরবে 25 রিয়াল বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে হয়তো বা 600, আরও হচ্ছে 5 রিয়াল 150, তো 750 টাকা প্লাস আসে, মানে এক জোড়া জুতার মূল্য। আর কোন জুতা জোড়া নিয়েছি তাও কিন্তু হয়তোবা দেখতে পাচ্ছেন। তো 750 টাকায় হয়তোবা বাংলাদেশ থেকে যদি জুতা জোড়া কিনতাম তাহলে হয়তোবা এর থেকে অনেক ভালো জুতা পাইতাম। যাই হোক, তো হয়তো সৌদি আরবে বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।